গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো এখন বাজে সকাল 10টা। সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো দুপুরে রান্না খাওয়া দাওয়া হয়ে বাসনগুলো এখনও কলতলায় পড়ে আছে। এই দুপুরে রান্নার জন্য সবজি কাটতে বসেছি। পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি হবে। এই যে কাঁচকলা নামিয়েছি, কাঁচকলা একটা হবে। আর এখন আপাতত শাক বা ডাল কিছু হবে। তো চলো দেখতে থাকো কি কি হয় আর সারাদিন কি কি করি সব তোমাদের দেখাবো। এইদিকে দেখো রান্না করার জন্য সব সরঞ্জাম নিয়ে বসে পড়ছি। না এখন সব কিছু নিইনি, কোনো পুঁই ডাঁটাটা গ্যাসে সিদ্ধ হচ্ছে, ডালটাও গ্যাসে সিদ্ধ করা হবে, তো এখানে ছুঁকে নেওয়া হবে। দেখো কুমড়ো, আলু, কলা সব কিছু নিয়ে এসছে, মানে যেগুলো প্রথমে করব সেগুলো নিয়ে এসছে, এগুলো করে নিই। তো তোমরা দেখতে থাকো। মানি প্ল্যান্ট গাছ, এই দেখো মানি প্ল্যান্টটা লাগাবো। টাকাগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, দেখেছো তো? এই টাকাগুলোকে আবার ঠিক করতে হবে। পুকুরে 2-3টে কুকুর মিলে মাটিগুলো খুঁড়েছিল, তাদেরকে তাড়িয়ে মাটিগুলো নিয়ে পালিয়েছে। দেখো আমি মানে মাটিগুলো জল ঢেলে কাদা করে নিয়েছি, এবার গাছটা এই তো এরকম উঠে যাবে গাছ। এই দেখো মানি প্ল্যান্টটা এবার এটা যেখানে সেখানে হয়ে যায় গাছগুলো, একটু মাটিতে বিশাল ভিজে হয়ে গেছে। আর একটা শুকনো মাটি না জানো শোনা মাটি কড়াইয়ে তেল দিয়ে তারপর আলু কলাগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার হালকা আঁচ লাগার পর এবার মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব, দিয়ে লাস্টে ছিটে দেবো। দেখো মশলা দিয়ে এবার একটু কষিয়ে নেবো, একটু জল দিয়ে দেবো। মশলার মধ্যে কি দিয়েছি বলো তো? আদা, লঙ্কা বেটে, জিরে গুঁড়ো লাস্টে দেবো। এইদিকে কড়াইতে তরকারিতে জল দিয়ে দিয়েছি, দিয়ে এই দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি। এবার রসুনটা ছাড়িয়ে নেব, রসুনটা ছাড়িয়ে শাকগুলো ধুয়ে কেটে নেব। আজকেও হিঞ্চে শাক হবে, কালকে তো তুলে এনেছে। কড়াইয়ে তো তেল দিয়ে দিয়েছি, রসুন কুচি আর পেঁয়াজ। আচ্ছা কি আছে ওটা? কাটতে আছে না, এই ধারে গর্ত ফেলছিলাম, গর্তটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে ফোড়ন দেবো। তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা দিয়ে দিয়েছি। তরকারিটা একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, কলাও সিদ্ধ হয়ে গেছে, চলো নামিয়ে নিই। এই দেখো ধনেপাতা ছড়িয়ে কলার তরকারিটা নামিয়ে নিয়েছে। তো এবার রেখে আসি তরকারিটা। তো এইদিকে তেল দিয়ে কুমড়োর আলুটা তুলে দিয়েছি কড়াইয়ে। এবার হলুদ আর লবণটা দিয়ে দেবো। তো লবণ হলুদটা তো দিয়ে দিয়েছে, আর পুঁই শাকটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। মশলাটা তো দিয়ে দিয়েছে, এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো, সিদ্ধ হবে। জল দেবো না, এতে কষতে কষতে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে কুমড়োর তরকারিটাও রেডি। এবার এই হিঞ্চের শাকটা করে নেব। তো এটা রেখে আসি তরকারিটা। তো এইদিকে কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলুতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে শাকগুলো তুলে দেবো। তো এইদিকে আমি লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নেবো, দিয়ে শাকগুলো তুলে দেবো। তো শাকটাকেও তুলে দিয়েছি। আস্তে আস্তে শাকটা একটু কমে যাবে,
বন্ধুরা দেখো, এই যে ঘরের পাটা বাঁশ আজকে সব খোলা হয়ে গেল, আর ঘরটা এখন ক্লিন করা হচ্ছে। এগুলোতে তো সব মশলা পড়েছিল, সব নোংরা পড়েছিল, সেগুলো ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার নিচেটা পরিষ্কার করছি। দেখো ওই যে মশলা টশলা সব পড়েছিল মেঝেতে, তো ওগুলো এখন পরিষ্কার করছি। আর দেখো আমার অবস্থা দেখো, এই যে এখন ঝাড় দিচ্ছি নিচেগুলো। এখনো ওই ঘরগুলো মিস্ত্রি কাজ করছে, আর আমি শুধু এই ঘরটা এখন পরিষ্কার করছি। মা তো কিছুটা করে মানে এগুলো সব ঝেড়ে দিয়ে গেল, তারপর আমি ঝাড়ছিলাম, আর এখন নিচেটা ঝাড় দিচ্ছি। এগুলো তো সব পরিষ্কার হয়ে গেছে, এবার নিচেটা দেখো কত নোংরা বেরিয়েছে। প্রথমে তো কত নোংরা ফেলা হয়েছে, আর এখন এত নোংরা। এই উপরগুলো আবার প্লাস্টার হবে। এই জায়গাটাতে জানালা ছিল, তোমরা আগে দেখেছো হয়তো, আর এখন দেখো এটা প্লাস্টার হয়ে গেছে, পুরো জানালাটা ব্লক করে দেওয়া হয়েছে। তো আগে ঝাড়টা দিয়ে নিই, তারপর এটা আবার জল দিয়ে মুছে নেব পরিষ্কার করে। তো এইদিকে তো শাকটা হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে নিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। কারণ আজকে তো অল্প করে ভাত হয়েছিল সকালে, দুপুরে একবারে হবে বলে শাকটা নামিয়ে নিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। এদিকে তো শাকটা নামিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। চলো চালটা ধুয়ে এনে দিয়ে দিই হাঁড়িতে, আর এগুলো সব গুটিয়ে নিয়েছি। ওইদিকে গ্যাসে তো মা ডালটা বসিয়ে দিয়েছে, টমেটো দিয়েছে, টমেটো ডাল। টমেটো আর কি আছে মা ডালে? কুমড়ো, টমেটো আর কুমড়ো দেওয়া আছে। ডালটা তো প্রায় হয়ে এসছে, ততক্ষণে বাবাকে ভাতটা বেড়ে দিই। এই দেখো প্লেন নিয়ে মাঠে এসছে। বাবা সামনে আসো, আসো। একটা সিঁড়ি ভ্যান আসছে ওই পার থেকে। বাবা আসো, প্লেন ওটা বসো না, আসো। সে ভয়ে ওই যে দেখো ওখানে লুকিয়ে পড়েছে, বলছে আমি ভয় পাচ্ছি। আর ওইদিকে মিস্ত্রি এসছে, কারণ ঘরের ঢালাই যাওয়ার সময় যে পাতাগুলো তো খোলা হলো, ঢালাইয়ের পাতাগুলো, আর এই যে সিঁড়ি ভ্যান এসছে, সিঁড়ি ভ্যানে করে পাতাগুলোকে নিয়ে যাবে। 2 ভ্যান নিয়ে গেছে, আবার এসছে, আবার নিয়ে যাবে। ওরাও ওই দেখো বাবু এসছে প্লেন ওড়াতে। দাঁড়া ওটাকে অন করে দিই, এটা অন করা না, একে অন করে দেবো। ওই যে দেখো ওই যে দেখো যে ভয় পাচ্ছে কিরকম। আবার ওড়াও, হ্যাঁ ওড়াও। আমাকে দাও রিমোটটা, আমাকে দাও। যা পড়ে গেছে না, ওড়াও। এবার অন করো, এবার চালাও। আরে বাবা, চলো। এই দেখো কোথায় উঠেছে, দেখো উপরে তোলো। বাবা আমি দেখতেই পাচ্ছি না, দেখো অনেক এটা ধরো। তুমি কোনটা করে দিয়ে দাও। ওই আচ্ছা না ওর চার্জ নেই, তার জন্য এইটুকু সময়ের মধ্যে আবার নিচে পড়ে যাচ্ছে। চলো এবার বাড়ি যাই, চার্জ নেই, হবে না। চলো বই দেখো, এখানে পড়লে ভেঙে যাবে বাবা। নাও ওই গেল, আবার চলো।
যা, তুলসী গাছে বেঁধে গেছে। নাও চলো। বুলেট আবার ভাবছি ওটা কি জিনিস। সে ওড়াতে ওড়াতে কোথায় যাচ্ছে দেখো। অবস্থা দেখো, সে ভয় ছুটে পালাচ্ছে। না ওরাও কোথায় পড়ে গেছে, বারবার পড়ে যাচ্ছে। ওই দেখো মাস্টার দাদা ডাকছে বাবা। ওটা কি হচ্ছে অনিকা? এয়ারপোর্ট করে দিচ্ছে, এয়ারপোর্ট পুরো ইয়ে করে দাও, এয়ারপোর্ট করে দাও। না ওরা প্লেন ওরাও। এবার অনেকে নেমেছে মাঠে। ওর এনার্জি নেই। ওই যে ওই যে ওই যে, হ্যাঁ আবার কালকের থেকে জল দিচ্ছে, সব সব কিছু ভর্তি করে রাখছে এখন। হ্যাঁ ও কালকে থেকে একেবারে সারা রাত চলো। দোটা বলতে থাকছে। আর এইদিকে রাম গাছগুলোই দেখো, পুরো দেখতে পাচ্ছ না, কিন্তু আম ঝুলছে, প্রচুর আম। অনেকে তো পেট ফাটিয়ে দিয়েছে। দাও ভাইকে দিয়ে দাও, ভাইকে দিয়ে দাও। আম দেখাচ্ছি দাঁড়াও তোমাদের, আমের থোকা ঝুলছে, থোকা থোকা আম ঝুলছে, থোকা থোকা। এই দেখো, এই দেখো, এই যে থোকা থোকা আম ঝুলছে, থোকা থোকা। কি বলছিস তুই? কি হয়েছে? কি হয়েছে তোর? খিদে পেয়েছে না ঘুম পেয়েছে? সে শুয়ে আছে, দেখো তার অবস্থা দেখো, তাকে মশাই খাচ্ছে। এই দেখো মশা খাচ্ছে, দেখো মশা। এর তো রক্ত সব খেয়ে নিল রে মশাই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। মশা কামড়ালে সেরকম কিছু একটা মনে হয় না, কারণ প্রচুর লোক না। তো চলো আমি বাড়ির দিকে যাই, আস্তে আস্তে কত মশা।